हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 13 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কুশি দেখি 13.1 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 এ কিন্তু আমাদের এই 1 এর দাগের এবং 2 এর দাগের 9 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের এই 10 এর দাগের থেকে অঙ্কগুলি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 10 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, x+1 * x+3 * x-4 * x-6 + 24। এখানে থেকে কী করতে হবে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার আগে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী রয়েছে, দেখো এরকম রয়েছে, এরকম ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। এখানে আমরা কী করবো, অঙ্কটাকে একটু কারুকার্য করে নেব। কারুকার্য করবো কীভাবে, দেখো এই x+1 এর সঙ্গে আমরা এই x+4 যেটা রয়েছে সেটাকে আমি আগে নিয়ে চলে আসলাম, x-4 যেটা রয়েছে সেটা আমি আগে নিয়ে চলে আসলাম, এটার সঙ্গে আমি গুণ করবো, তাহলে কী হবে অঙ্কটা অনেকটা ছোটো হয়ে যাবে এবং সুবিধা হবে। এখানে কী রয়েছে দেখো, x+3 রয়েছে, x+3 সঙ্গে বাকি কী রয়েছে দেখো x-6, এটার আমি গুণ করব, প্লাস কী রয়েছে 24, আমি 24 রেখে দিলাম। এবার দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কী হবে, গুণ করার ক্ষেত্রে কিন্তু x+1 আর x-4 যদি গুণ করি, এই x দিয়ে আমরা প্রথমে গুণ করবো এই পুরোটাকে। যদি গুণ করে তাহলে দেখো x এর সঙ্গে x গুণ করব, x এর সঙ্গে x গুণ করলে কী হয় দেখো x গুণিত x কী হয়, x এর স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার হলো। এই x এর সঙ্গে x দিয়ে এবার আমি -4কে গুণ করবো, এখানে x দিয়ে -4, এখানে x এর আগে কিছু নয় মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে কী হয় দেখো, প্লাসে মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে কী হবে, প্লাসে মাইনাসে যদি মাইনাস হয় তাহলে আমার কী হবে -4 সঙ্গে x গুণ করলে -4x, এবার 1 দিয়ে আবার গুণ করবো এক্সকে, তাই প্লাসে প্লাসে প্লাস, 1 সঙ্গে x গুণ করলে কী হবে দেখো x হবে, এবার 1 সঙ্গে -4 গুণ করে প্লাসে মাইনাসে -4 হবে, এটা আমাদের গুণ হয়ে গেলো। এবার এইটা দিয়ে আমি এটাকে গুণ করবো x দিয়ে, তাহলে প্রথমে x-কে গুণ, তাহলে x এর স্কোয়ার, x এর সঙ্গে -6 গুণ করে প্লাসে মাইনাসে -6x, এবার দেখো 3 সঙ্গে যদি x গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3x, এবার দেখো 3 6 18, প্লাসে মাইনাসে -18 প্লাস কত দেখো 24। এবার দেখো যেগুলো মান হচ্ছে চলরাশি আমাদের একই রয়েছে, অর্থাৎ একই রয়েছে, সেগুলোকে আমাকে যোগ বিয়োগ করতে হবে। এখানে কী রয়েছে দেখো একই রকম কী রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে চলরাশি, এখানে দেখো কী রয়েছে 4x, এখানে x, এটা একই চলরাশি, কী রয়েছে দুটোতেই x, তাহলে এখানে আমি কী রয়েছে একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে কী হবে বিয়োগ হবে, 4 থেকে একটা x বাদ দিলে কত হবে 3x পড়ে থাকবে, -3x মাইনাস কী হচ্ছে 4। এখানে কী রয়েছে দেখো x এর স্কোয়ার থাকলে এখানেও দেখো ওরকমই রয়েছে, এখানে x রয়েছে, এখানে চলরাশি x রয়েছে, তাহলে কী হবে 6x আর -6x আর +3x দুটো আলাদা চিহ্ন রয়েছে, দেখো মাইনাস আর প্লাস, মাইনাস দুটো আলাদা চিহ্ন থাকলে কী হয় আমাদের বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, কিন্তু বড়টার চিহ্ন কী রয়েছে মাইনাস, তাহলে -3x বসে গেল, -18 কিন্তু থেকে গেল, +24। এবার দেখো এখানেও কী রয়েছে x² -3x, x² -3x, অঙ্কটাকে আমরা ছোটো করার জন্য আমরা কী ধরে নেব, এই x² -3x সমান একটা যে কোনো একটা কিছু ধরে নেব। তাহলে কী লিখবো দেখো, ধরি x² -3x সমান a ধরে নিলাম। দেখো a যদি ধরে নিই তাহলে এই x² -3x এর জায়গায় আমি কী বসাবো a, আর এখানে কী রয়েছে তারপর এটুকুর জন্য আমি a বসিয়ে দিলাম, এটুকুর জন্য a, পাশে কী রয়েছে -4 বসিয়ে দিলাম। এখানে দেখো এটুকুর জন্য আমি কী বসাবো, এটুকুর জন্য x² -3 এর জন্য a, পাশে কী রয়েছে 18 আমি বসিয়ে দিলাম, বাকি কী রয়েছে দেখো 24 কিন্তু আমি লিখে দিলাম। এবার কী হচ্ছে দেখো, এবার হচ্ছে আবার এই দুটোকে আমাকে গুণ করতে হবে। এই গুণগুলো কীভাবে হচ্ছে দেখো, এই এ দিয়ে হচ্ছে আমাকে পুরো একবার এটাকে গুণ করতে হবে। এটা গুণ যদি আমি তোমাদের সাইডে করে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো a-4 আর কী রয়েছে দেখো a-18, এ দুটো যদি আমরা গুণ করি কী হবে, এই এ দিয়ে একবার হচ্ছে পুরোটাকে গুণ হবে, আমি এক লাইন বেশি লিখে নিচ্ছি, আর পরে কী রয়েছে -4 দিয়ে হচ্ছে এই পুরোটাকে গুণ হবে a-18। যদি গুণ করি তাহলে দেখো এর সঙ্গে এ গুণ করলে কী হবে a স্কোয়ার, আর এর সঙ্গে যদি -18 গুণ করি তাহলে কী হবে প্লাসে মাইনাসে -18, -4 দিয়ে এবার কী হবে এর গুণ, প্লাসে মাইনাসে -4 আর 18 কত হবে 4, এই 4-এর সঙ্গে এ গুণ করলে কত হবে 4a, এবার এই মাইনাস এখানেও মাইনাসে প্লাস 4 18 কত 72, কী বলতে এ স্কোয়ার আমার থেকে গেলো, এখানে দেখো চলরাশি এ, এখানে চলরাশি এ, কিন্তু এখানে দেখো চিহ্ন কি দুটোতেই রয়েছে, দুটোতে কী চিহ্ন রয়েছে দেখো মাইনাস রয়েছে। যদি দুটো একই চিহ্ন থাকে তাহলে আমাদের হচ্ছে সংখ্যাগুলো যোগ হয়, তাহলে 18 আর 4 কত 22 হবে,
কিন্তু কোনটার চিহ্ন হবে বড়টা, বড়টার আগে কী রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 22 প্লাস কত রয়েছে দেখো 72, প্লাস 72 হবে। তাহলে এইটুকু যদি আমরা গুণ করে কী পেলাম আমরা এ স্কোয়ার মাইনাস 22 প্লাস 72, এই গুণটা আমি এখানে বড় করে করছি না, তাহলে আমি এটা আমি লিখে দেবো এ স্কোয়ার মাইনাস 22 প্লাস 72, পাশে কী রয়েছে দেখো প্লাস 24, তাহলে এই 24টা যোগ করে নিই প্রথমে, এ স্কোয়ার মাইনাস 22 প্লাস যদি যোগ করি 4 আর 2 6, 7 আর 2 9, 96। এবার দেখো এবার হচ্ছে আমাকে হচ্ছে 22 মিলাতে হবে, কি গুণ করতে হবে 96, আর প্রথমে যদি কোনো সংখ্যা থাকে তাকে গুণ করতাম, গুণ করে যেটা হতাম সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমি 22 মিলাতাম। কিন্তু এখানে দেখো কি রয়েছে শুধু 96 রয়েছে, এই প্রথমে এ স্কোয়ারের আগে কিছু নেই। 96কে যদি আমরা ভাঙি, ভেঙে আমাকে কি মিলাতে হবে 22, তাহলে দেখো কিন্তু যোগ করে, এখানে 96 আগে কিছু রয়েছে যোগ, তাহলে যোগ করে 96কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে 6 16 96, যদি তোমরা মুখে মুখে পারো তাহলে কী হবে দেখো 6 16 96, কি 6 গুণিত 16 সমান কত হচ্ছে দেখো 96। তাহলে এই 6 আর যদি আমরা 16 যোগ করে দিই কত হবে দেখো 16 6 কত 22, তাহলে দেখো 22 কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমি কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস বসিয়ে দাও 16 যোগ 6, 16 6 কত হলো 22, এখানে কী রয়েছে 22-এর পরে এ, তাহলে এটা আমার এখানে বসিয়ে গেল, প্লাস এখানে কী রয়েছে দেখো 96 বসিয়ে গেল। এবার দেখো কী রয়েছে এ স্কোয়ার আমি বসিয়ে দিলাম, এখানে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে এখানে কি 16-এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 16, তার সঙ্গে এ গুণ হবে 16 প্লাসে মাইনাসে আবার মাইনাস 6-এর সঙ্গে এ গুণ হলো কী হবে 6 মাইনাস কত 96। এবার দেখো এই দুটো থেকে কি আমার কমন আসছে, যেটা আমার কমন আসবে সেটা আমাকে নিতে হবে। এবার দেখো কী রয়েছে এই দুটো থেকে কমন মানে হচ্ছে দুটোতে একই জিনিস কী রয়েছে দেখো, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ রয়েছে, অর্থাৎ এ দুটোতেই রয়েছে, এখানে কী রয়েছে এ দুটো রয়েছে, এখানে এ একটা রয়েছে, তাহলে এ আমি কমন নিয়ে নিলাম। তাহলে এ যদি কমন নিই তাহলে দেখো এর কাছে কটা এ ছিল, দুটো এ ছিল, একটা এ তুমি নিয়ে নিলে, থাকলে কটা এ আর একটা এ পড়ে থাকলো, তাহলে একটাই থাকলো। আর এটার ক্ষেত্রে কী ছিল দেখো একটা এ ছিল, সেই একটা এ তুমি নিয়ে নিলে, থাকলো কত বাকি ছিল 16, তাহলে 16টা আমার বসে গেল। এবার দেখো মাইনাস কমন নাও, এখানে কী হচ্ছে এখানে কী কমন আসছে দেখো, এখানে এ আছে কিন্তু এখানে এ নেই, তাহলে কী করবো আমরা, এখানে দেখো 6 কমন যাচ্ছে, একেও 6 দিয়ে ভাগ করা যাবে, 96কে 6 দিয়ে ভাগ করা যাবে, 6 16 96, তাহলে 6 কমন আসবে। কিন্তু কি কমন 6-এর আগে কী আসবে দেখো, 6-এর আগে কিন্তু আমাদের মাইনাস কমন নিতে হবে, কী কমন নিতে হবে মাইনাস কিন্তু কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই তাহলে কী হচ্ছে দেখো -6 আমি নিয়ে নিলাম, তাহলে দেখো এই -6 আমি নিলাম, থাকলো কি এটার থেকে আমার -6 নিলাম, থাকলো কি এ পড়ে থাকলো, এ পড়ে দিলে থাকলো, এই মাইনাস যখন নিলাম মাইনাসের সঙ্গে প্লাসে গুণ করলে কী হবে মাইনাস 96কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 96কে 6 দিয়ে ভাগ করলে 6 16 96, 96/6, 6 দিয়ে কাটাকাটি করলে কত হবে দেখো 16 হবে, তাহলে 16 বসে গেল। একটা জিনিস মনে রাখবে এই অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করার সময়, একটা জিনিস মনে রাখবে তোমরা, এই যে পার্টটার সঙ্গে এই পার্টটা আমাদের একই হবে, যদি একই না হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তাহলে দেখো এবার দেখো এই পুরো পার্টটা থেকে আর এই পুরো পার্টটা থেকে কি আমার কমন আসছে, এই যে পুরো পার্টটা থেকে এ -16 এটাতেও রয়েছে, এ -16 এটাতেও রয়েছে, তাহলে এ -16 আমি কমন নিয়ে নিলাম। তাহলে কী থাকলো এই পার্টটা থেকে এ -16 নিয়ে নেওয়ার পর কী থাকলো এ থাকলো, এ পড়ে, আর এই পার্টটা থেকে কী থাকলো -6 পড়ে থাকলো। এখানে উত্তর কী আসছে দেখো এ -16 এ -6, কিন্তু আমাদের দেখো অঙ্কতে এ কিন্তু ছিল না, কি ছিল এক্স ছিল, আমি ধরে নিয়েছিলাম যে x² - 3x সমান হচ্ছে এ, তাহলে এই যে এ আমি যেটা ধরেছিলাম সেই এর জায়গায় আমাকে কি বসাতে হবে x² - 3x বসাতে হবে। তাহলে লিখব কি এ এর মান বসিয়ে পাই, এর মান কি রয়েছে দেখো x² - 3, যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে বসিয়ে দাও x² - 3, তাহলে এখানে এ রয়েছে x² - 3 এর জায়গায়, পরে কী রয়েছে দেখো -16, একটা হয়ে গেল আমাদের। আর একটা কী রয়েছে দেখো এর জায়গায় x² - 3x মাইনাস কী রয়েছে দেখো 6, x² - 3x -16, x² - 3x -6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো 1 নম্বর অঙ্কটার অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। 1 নম্বর বলতে আজকে অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 11 নম্বর অঙ্ক। কয় নম্বর অঙ্ক দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো, কি ছিল দেখো x + 1, আর কি রয়েছে দেখো x + 9, আর হচ্ছে x + 5 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে 63। এখানে দেখো কি রয়েছে, এখানেও রয়েছে আমাদের কি তিনটে সংখ্যামালা রয়েছে, যেখান থেকে হচ্ছে আমাকে কি করতে হবে এই যে আগের গুণগুলো করলাম সেরকম আমাকে গুণ করতে হবে। আমরা দেখো x + 1-এর সঙ্গে হচ্ছে x + 9-এর আমরা গুণ করবো, তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। বাকি কি রয়েছে দেখো x + 5 তার স্কোয়ার, এটা দিয়ে গুণ করবো, এটাকে গুণ করবো স্কোয়ার দিয়ে,
বাকি কী রয়েছে 63। এটাকে যদি গুণ করে এই যে গুণটা করলাম সেরকম যদি আমরা গুণ করে দেখো এক্সের সঙ্গে এক্স গুণ হবে তাহলে এক্সের স্কোয়ার, এই এক্সের সঙ্গে 9-এর গুণ প্লাসে প্লাসে প্লাস, তাহলে 9x। এক্সের গুণ হয়ে গেলো, এবার 1 দিয়ে হচ্ছে এক্সকে গুণ করবো, এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে এক্স হবে প্লাস, এই প্লাসের সঙ্গে আবার প্লাস গুণ করলে কী হবে প্লাস, 9-এর সঙ্গে 1 গুণ করলে 9। এবার দেখো এটা হচ্ছে a প্লাস বি স্কোয়ারের সূত্রতে যদি ফেলি, a প্লাস বি স্কোয়ারের সূত্র কি দেখো, a প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রতে যদি ফেলি তাহলে হচ্ছে এখানে a সমান হচ্ছে এক্স, বি সমান হচ্ছে 5, বসিয়ে দাও। সূত্রটা কি আছে a স্কোয়ার মানে হচ্ছে এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত দেখো এক্স ইন্টু বি, বি এর মান হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 5 তার স্কোয়ার। বাইরে কী রয়েছে দেখো 63, বসিয়ে দাও। দেখো এক্স স্কোয়ার প্লাস এই দুটো একই চিহ্ন রয়েছে, 9-এর একে 10x প্লাস 9। এখানে কী রয়েছে দেখো এক্স স্কোয়ার 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস 63। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস 10x রয়েছে। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 10x সমান আমরা কিছু একটা ধরে নেব। এখানে কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x সমান আমরা ধরে নিলাম ধরো ধরি এক্স স্কোয়ার প্লাস 10x সমান হচ্ছে তাহলে কী হচ্ছে দেখো এখানে এইটুকের মান যদি ধরে নিই তাহলে কী হচ্ছে এটুক সমান প্লাস 9। আমরা পরের পেজটা উল্টিয়ে নেব, এখানেও কী হচ্ছে প্লাস 9, আর এখানে কী হচ্ছে এইটুকুর মান যদি হয় প্লাস 25 প্লাস 63, কী থাকছে হচ্ছে প্লাস 9, আর একদিকে কী হচ্ছে দেখো প্লাস 25, বাইরে কী ছিল দেখো প্লাস 63, এটা ছিল আমাদের। এবার হচ্ছে কী হবে আমাদের এই দুটোকে আমাকে কী করতে হবে গুণ করতে হবে, প্লাস 9 আর প্লাস 25। দেখো গুণটা যদি আমরা একটু বড় করে করার চেষ্টা করি, প্লাস 9 আর হচ্ছে প্লাস 25, এই গুণটা যদি করি তাহলে দেখো আমার রেখে দিলাম, এটা দিয়ে আমাকে এই দুটোকে গুণ করব, তাহলে ইন্টু প্লাস 25, আর এটা এবার প্লাস 9 দিয়ে হচ্ছে আমি এটাকে গুণ করব প্লাস 25। তাহলে গুণ করে এর সঙ্গে গুণ করলে কী হবে স্কোয়ার প্লাস এর সঙ্গে 25 গুণ করলে কী হবে 25 প্লাস 9-এর সঙ্গে গুণ করলে কী হবে 9 প্লাসে প্লাসে প্লাস 9-25 হচ্ছে আমাদের কত দেখো 9-25 হচ্ছে আমাদের 225, কত 225। তাহলে দেখো স্কোয়ার আমার থেকে গেল, এই দুটো আমার যোগ হবে, দেখো দুটোতে প্লাস চিহ্ন হচ্ছে 25 আর 9 কত হচ্ছে 25 আর 9 হচ্ছে 30, 34 প্লাস কত রয়েছে দেখো 225। এটা কিন্তু আমাদের হচ্ছে, তাহলে এটা আমি বসিয়ে দেবো। এবার এটা কী রয়েছে দেখো স্কোয়ার প্লাস 34 প্লাস 225, তার পাশে কী রয়েছে দেখো প্লাস 63 আমার রয়েছে, প্লাস 63 বসে গেলো আমাদের। তাহলে এবার কি হচ্ছে স্কোয়ার প্লাস 34 এবার এই দুটো আমার যোগ হবে, 3 আর 5 যোগ করলে কত হবে 8, 6 আর 2 8 2। তাহলে এবার দেখো 288কে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে কী করতে হবে 34 মিলাতে হবে। তাহলে আমরা প্রথমে উৎপাদক করার চেষ্টা করি, দেখো 288-র উৎপাদক করো, 288 জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 1 4 4 144, আবার জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 1 2 12, 6 দুগুণে 12, আবার জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, 3 আর 3। তাহলে আমি কী করতে যোগ করে আমাকে 34 মিলাতে হবে। আমি এর ভিতর থেকে যে কোনো ইচ্ছা মতো আমরা নিয়ে নেব। ধরো তুমি নিলে এই 3-এর সঙ্গে 3 নিলে, 3 তারিখে 9, 9-এর সঙ্গে 2 নিলে 18, 18-এর সঙ্গে আবার 2 নিলে, 18 দুগুণে 36, বেশি হয়ে যাচ্ছে দরকার নেই। তাহলে 3-এর সঙ্গে 3 নাও, 3 গুণিত 3 গুণিত 9 নাও, আর এগুলোকে গুণ করো, 2গুলোকে গুণ করে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 9 অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই 2 2 আর একটা 3 3 আর একটা 2 না, তোমার এই 3টিকে তুমি নিয়ে নিলে, এই 3 3 আর 2 গুণ করে কত হচ্ছে 3 তারিখে 9, 9 দুগুণে 18, বাকি কী থাকলো এই 4টে 2 থাকলো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, এই 18 আর যদি 16 যোগ করে তাহলে দেখো কত হচ্ছে আমাদের 34 চলে আসছে। তাহলে দেখো এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই যে সংখ্যাগুলো আমার উৎপাদকগুলো পেলাম, সেই উৎপাদকগুলো নিজের ইচ্ছা মতো হচ্ছে 2 3টে যেগুলোকে নিয়ে গুণ করে আমরা দেখবো কত হচ্ছে, বাদবাকিগুলোকে গুণ করে আমি দেখবো কত হচ্ছে, তারপরে সেটা যোগ অথবা বিয়োগ, যদি যোগ চিহ্ন থাকে যোগ করবো, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে আমাকে মিলাতে হবে। তাহলে কী হচ্ছে দেখো 18 প্লাস 16 সমান 34 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার প্লাস 18 প্লাস 16 প্লাস 288। তাহলে দেখো কী হচ্ছে স্কোয়ার প্লাস 18 16-এর সঙ্গে গুণ করে প্লাস 16 প্লাস 288। দেখো এটা থেকে কী কমন আসছে, দেখো স্কোয়ার রয়েছে, এখানে রয়েছে, তাহলে কমন আসলো, এখানে দুটো ছিল, একটা নিয়ে নিলাম, একটা থাকলো প্লাস 18 থাকলো, চলে গেলো 18, এখানে প্লাস, এখানে তো 16 দিয়ে হচ্ছে 288কে ভাগ যাবে। তোমরা যদি ভাগটা করো দেখো 16 দিয়ে যদি 288কে ভাগ করার চেষ্টা করো কত হচ্ছে দেখো 16কে 16, 16 দুগুণে 32 যাচ্ছে না, 16কে
16 থাকছে কত দেখো 2 1 8 128 কত হচ্ছে দেখো 16 দিয়ে যদি যাও 8 16 হচ্ছে 6 48 সাথে থাকলো 4 8 8 1 8 4 8 16 হচ্ছে 128 8 16 কত 128 কত হচ্ছে 18 16 যদি কমন না থাকছে কত a প্লাস 18 এবার দেখো এই পার্টটা থেকে কি কমন আসছে দুটোতে a প্লাস 18 রয়েছে তাহলে a প্লাস 18 তুমি কমন নিয়ে নাও থাকছে কত a প্লাস 16 এবার দেখো এখানে a আছে কিন্তু অঙ্কতে কিন্তু আমাদের a দেওয়া ছিল না কি ছিল x ছিল আমরা ধরে নিয়েছিলাম কি ধরে নিয়েছিলাম দেখো যে x স্কয়ার প্লাস 10x সমান হচ্ছে a ধরে নিয়েছিলাম তাহলে a এর মান x স্কয়ার প্লাস 10x বসিয়ে পাই বসিয়ে দাও যেখানে যেখানে a রয়েছে x স্কয়ার প্লাস 10x বসিয়ে দাও এখানে এটাতে যখন বসাবে তখন এর জায়গায় কি বসাবো x স্কয়ার প্লাস 10x বাকি কি রয়েছে দেখো 18 বসে গেল এখানে যখন বসাবো এর জায়গায় কি x স্কয়ার প্লাস 10x বাকি কি রয়েছে দেখো 16 এটা দেখো এই অঙ্কটা কিন্তু এখানে শেষ হলো না এই অঙ্কটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে 16 কে যদি তুমি বিশ্লেষণ করে দেখো 8 দুগুণে 16 16 কে যদি ভাঙো তাহলে 8 আর 2 এ 10 8 দুগুণে 16 যদি হয় তাহলে 8 দুগুণে 16 8 আর 2 8 আর 2 যোগ করলে 10 তাহলে এটাকে আবার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা যায় এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হচ্ছে দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 10 18 এটাকে উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না এটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি দেখো x স্কয়ার প্লাস 8 প্লাস 2 16 কে ভাঙলে কি দাও 8 দুগুণে 16 x প্লাস 16 এটা আমার থেকে যাচ্ছে তাহলে কি দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 18 আমার থাকলো এদিকে এদিকে কি থাকছে দেখো x স্কয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16 যদি গুণ করে দিই এবার দেখো কি আসছে দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 18 আমার এটা থেকে গেল এখান থেকে কি কমন আসছে দেখো এই দুটো থেকে আমার x কমন আসছে x যদি কমন না থাকছে কত x দুটো x থেকে একটা x নিলে একটা x থাকলো এখানে 8x থেকে x নিলে 8 থাকলো এখানে কি থাকছে দেখো এখানে হচ্ছে দুটোতে 2 কমন আছে যদি প্লাস 2 কমন নিয়ে থাকছে কত 2x থেকে 2 নিলে থাকলো কত x আর 2 দিয়ে যদি 16 কে ভাগ করে 8 দুগুণে 16 দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 18 আমার থেকে গেল আর এদিকে কি থাকছে x প্লাস 8 এখান থেকে কমন আসছে দুটো থেকে আর কি থাকছে তাহলে x প্লাস 8 কমন চলে গেল এখানে x আর একটা প্লাস 2 x প্লাস 2 এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 18 ইন্টু x প্লাস 8 আর x প্লাস 2 এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 11 নম্বর অঙ্ক দেখো 11 নম্বর অঙ্ক অনেকটা বড় হলো এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো 12 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক দেখো 12 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো x ইন্টু x প্লাস 3 x প্লাস 6 x প্লাস 9 প্লাস হচ্ছে 56 এটাকে আমাকে কি করতে হবে গুণ করতে হবে তার আগে গুণ করার আগে আমার হচ্ছে একটু সাজিয়ে নেব এই যে x প্লাস 9টা রয়েছে এটাকে আমি আগে নিয়ে নেব x এর পাশে নিয়ে নেব x প্লাস 9 আর এই যে দুটো রয়েছে এই দুটোকে আমি আলাদা একসঙ্গে নিলাম x প্লাস 3 ইন্টু x প্লাস 6 অঙ্কটা করার সুবিধার জন্য প্লাস 56 গুণ করে দাও x দিয়ে হচ্ছে এটাকে গুণ করে x এর সঙ্গে x গুণ করলে কী হবে x এর স্কোয়ার x এর সঙ্গে 9 গুণ করলে কী হবে 9 কিন্তু প্লাসে প্লাসে প্লাস 9x এটা আমার হয়ে গেল এবার এটা দিয়ে আমরা গুণ করব গুণ যদি করে x দিয়ে হবে এই পুরোটাকে গুণ করব প্রথমে x এর সঙ্গে x গুণ করলে কী হবে x এর স্কোয়ার এই x এর সঙ্গে 6 গুণ করলে কী হবে সবগুলো প্লাস রয়েছে তাহলে প্লাস হবে 6x এটা আমার x দিয়ে গুণ হলো 3 দিয়ে দুটোকে গুণ করে 3 এর সঙ্গে x গুণ করলে কী হবে প্লাস 3x 3 এর সঙ্গে 6 গুণ করলে প্লাস 18 প্লাস কত রয়েছে দেখো 56 তাহলে দেখো এখানে কী রয়েছে x স্কোয়ার প্লাস 9x আমার থাকলো এখানে কী রয়েছে দেখো x স্কোয়ার এই দুটো যদি যোগ করে কী হবে 6 আর 3 9x প্লাস 18 প্লাস 56 তাহলে দেখো এখানে x স্কোয়ার প্লাস 9x রয়েছে এখানেও x স্কোয়ার প্লাস 9x রয়েছে তাহলে আমি এইটা সমান যে কোনো কিছু একটা ধরে নেব তাহলে ধরি x স্কোয়ার প্লাস 9x সমান হচ্ছে a ধরে নিলাম যদি a ধরি তাহলে কি হচ্ছে এখানে a থেকে গেল আমার এই পুরোটার জন্য a ব্র্যাকেট দিয়ে দিলাম এই পুরোটার জন্য আবার কি পাচ্ছি আমি a তার সঙ্গে প্লাস 18 রয়েছে প্লাস 18 প্লাস কত রয়েছে দেখো 56 এটাকে যদি আমরা গুণ করি দেখো a দিয়ে যদি গুণ করে a স্কোয়ার প্লাস 18a আর প্লাস কত রয়েছে দেখো 56 কী রয়েছে a স্কোয়ার প্লাস 18a প্লাস প্লাস 56 কিন্তু রয়েছে এবার এটাকে আমি কী করবো উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে 56 মেলাতে হবে কী রয়েছিল দেখো আমি যদি অঙ্কটা আর এক লাইন লিখি এখানে a স্কোয়ার প্লাস 18a প্লাস 56 তাহলে হচ্ছে যোগ করতে হবে 56কে বিশ্লেষণ করে আমাকে কী মেলাতে হবে দেখো 18 মেলাতে হবে তোমরা যদি দেখো 7 8 56 হয় কি 7 আর 8 7 8 7 গুণিত 8 সমান 56 তাহলে 7 আর 8 যদি যোগ করো
কি হচ্ছে 7 8 15, কিন্তু আমাদের 18 মিলছে না। আর কীভাবে 56 হয় দেখো, 4 14 56, 14 আর 4 যদি যোগ করে দাও 14 4 কত দেখো 18 মিলে যাচ্ছে। তাহলে 4 14 56, এটাকে হচ্ছে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করে 14 আর 4 নিতে হবে, তাহলে কিন্তু আমাদের 18 মিলে যাবে। তাহলে কী দেখো এ স্কোয়ারটা আমি নিয়ে নিলাম, এ স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে কী থাকছে 14 আর 4 56, তাহলে প্লাস 14 প্লাস 4 এ প্লাস হচ্ছে 56। তাহলে দেখো এ স্কোয়ার হয়ে গেল আমাদের, এ দিয়ে যদি গুণ করে প্লাসে প্লাসে প্লাস 14a প্লাসে প্লাসে প্লাস 4a প্লাস হচ্ছে 56। তাহলে দেখো এরকম হয়ে গেল আমাদের। এবার আমি এটা থেকে কমন নেবো, এটা থেকে কী কমন আসছে দেখো, এ স্কোয়ার রয়েছে, এখানে এ রয়েছে, আর কিছু নেই, তাহলে এ কমন আসছে আমাদের। এ কমন হলে কী থাকছে, এ পড়ে থাকলো, বাকি কী থাকলো 14 পড়ে থাকলো। আর এখান থেকে কী কমন আসছে দেখো, এটাতে এ রয়েছে কিন্তু এটাতে এ নেই, কিন্তু 4 দিয়ে এইটাকেও ভাগ যাচ্ছে এটাকেও ভাগ যাচ্ছে, তাহলে +4 যদি কমন নাও থাকছে কত দেখো, 4a থেকে 4 তুমি কমন নিলা মানে হচ্ছে ভাগ করে দিলা। 4a থেকে যদি তুমি 4a কে যদি 4 দিয়ে ভাগ করো 4 4 কেটে যাচ্ছে, থাকছে কত এ পড়ে থাকলো, প্লাস ছিল প্লাস থেকে গেল। 56কে যদি 4 দিয়ে ভাগ করো 4 14 56 কত হচ্ছে দেখো 14 বসে গেলো আমাদের। তাহলে দেখো এই পার্টটা থেকে কী কমন হচ্ছে, a+14 এটাতেও রয়েছে, a+14 এটাতেও রয়েছে, তাহলে a+14 আমার কমন চলে গেল। আর এখানে কি থাকছে দেখো a+4, দেখো এখানে a+4 আর a+14 হলো, কিন্তু আমাদের কি অঙ্কতে কিন্তু a+4 না, আমি কি ধরে নিয়েছিলাম যে x² প্লাস কি ধরেছিলাম, x² প্লাস 9x সমান হচ্ছে এ ধরেছিলাম। তাহলে x² প্লাস 9x এর জায়গায় বসিয়ে দেবো, এ এর মান x² প্লাস 9x বসিয়ে পাই। তাহলে দেখো এর মান x² প্লাস 9x যদি বসিয়ে দিই তাহলে কী হচ্ছে দেখো, যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে x² প্লাস 9x বসিয়ে দাও, এই এর জায়গায় x² প্লাস 9x বসিয়ে দিলাম, এখানে প্লাস কত রয়েছে 14টা বসিয়ে দাও। এখানে কী রয়েছে দেখো, এ রয়েছে, এর জায়গায় কি x² প্লাস 9x, বাকি কী রয়েছে দেখো +4 বসিয়ে দাও। এবার দেখো এগুলোকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা, যদি আমরা 14কে ভাঙি দেবো 7 দুগুণে 14, 7 আর 2 যোগ করলে 9, আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে দেখো x² প্লাস 7 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14, এটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কী হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 হচ্ছে, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে দেখো 9, আমাদের মিলে যাচ্ছে। আর এখানে কি দেখো এটাকে আর মিলছে না, 4-এর সঙ্গে আর কিছু নেই, তাহলে বাকি 2 যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো, x² প্লাস 9x প্লাস 4। এবার দেখো এখানে x² প্লাস 7-এর সঙ্গে x গুণ করলে 7x প্লাস 2-এর সঙ্গে x গুণ করলে 2x প্লাস 14, x² প্লাস 9x প্লাস হচ্ছে 4। যদি আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করি, এই দুটো থেকে কী আসছে দেখো, দুটোতে x কমন আসছে, এটাতেও x রয়েছে এখানেও x, কিন্তু এখানে দুটো x ছিল, একটা x নিলাম, তাহলে একটা x থাকলো প্লাস থাকলো। দেখো একটা x আমি কমন নিয়ে নিয়েছি, থাকছে কত 7 থেকে গেল। এই দুটো থেকে কী কমন আসছে দেখো 2 কমন আসছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কী হচ্ছে দেখো 2 যদি কমন নাও প্লাস 2, দেখো 2x থেকে 2 নিলে থাকলো কত x, আর কি 14কে যদি 2 দিয়ে ভাগ করে কমন নেওয়া মানে ভাগ করা, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7 দুগুণে 14, এটা আমাদের হয়ে যাচ্ছে। এবারে কী রয়েছে x² প্লাস 9x প্লাস 4 কিন্তু আমাদের থেকে যাচ্ছে। দেখো এই পার্টটা থেকে কী কমন হচ্ছে, x+7 দুটোতেই রয়েছে, তাহলে x+7, এখানে x+7 নেওয়ার পরে কী থাকছে, এখানে x পড়ে থাকছে, আর এখানে x+7 নেওয়ার পরে কী থাকছে +2 পড়ে থাকছে, বাকি কী রয়েছে দেখো x² প্লাস 9x প্লাস 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে কয় নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের এটাই চলে আসছে কি x+7 x+2 আর x² প্লাস 9x প্লাস 4 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 3টে অঙ্ক করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 13 দাগ থেকে 18 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।